بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا وبعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচনা শারহ সুন্নাহ লিল ইমাম আল বারবাহারি এবং এর যে শারহ শেখ সালেহ ইবনে ফৌজান হাফিজাহুল্লাহ করছেন তার সেই ব্যাখ্যা গ্রন্থ থেকে। ইতিমধ্যে আমরা হয়তো 9টা বা 10টা পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমার কি অনুযায়ী 10 নম্বর পয়েন্টটা নিয়ে আমরা শারহ সুন্নাহর 10 নম্বর পয়েন্ট থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়া সাদাদ। এই পয়েন্টে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া'লাম রাহিমাকাল্লাহ আন্নাহু লা ইউতিম্মু ইসলাম আবদিন হাত্তা ইয়াকুনা মুত্তাবি'আন মুসাদ্দিকান মুসাল্লিমা فمن زعم أنه قد بقي شيء من أمر الإسلام لم يكفناه أصحاب رسول الله صلى الله عليه وسلم فقد كذبهم وكفى بهذا فرقة وطعنا عليهم وهو مبتدع ضال مضل محدث في الإسلام ما ليس منه। এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে জেনে রাখুন, আল্লাহ আপনাকে রহম করুন, কোন বান্দার ইসলাম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না সে অনুসরণকারী হবে, যতক্ষণ না সে সত্যবাদী হবে, যতক্ষণ না সে আত্মসমর্পণকারী হবে, কেউ যদি মনে করে যে ইসলামের কোনো কিছু বাকি রয়ে গেছে যেটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কভার দিতে পারেননি, তাহলে সে তাদের প্রতি মিথ্যারোপ করলো। আর এরকম কথা বলা এটাই হচ্ছে ইসলামের মধ্যে বিভক্তি এবং সাহাবায়ে কেরামদের উপরে আক্রমণের জন্য এরকম কথাই যথেষ্ট। এরূপ কথা যে বলবে সে মুবতাদি', সে পথভ্রষ্টকারী, সে নিজে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কারকারী, যেটা ইসলামের মধ্যে নয় এরকম নতুন এক বিষয় আবিষ্কারকারী, অর্থাৎ সে মুহাদ্দিস, মুবতাদি', দাল, মুদিল হিসাবে গণ্য হবে। এই হচ্ছে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর মূল কথা। আমরা এই টেক্সটের দিকে যদি দেখাই তাহলে প্রথমত ওয়া'লাম রাহিমাকাল্লাহ, এটা হচ্ছে আমাদের উলামায়ে কেরামদের তাদের বইপত্র যারা পড়বেন, তাদের কথা যারা শুনবেন, তাদের প্রতি উলামায়ে কেরামদের যে আন্তরিকতা, যে মুহাব্বা, সেই মুহাব্বতেরই বহিঃপ্রকাশ। ওয়া'লাম রাহিমাকাল্লাহ, ওয়া'লাম বলে দৃষ্টি আকর্ষণ করা হলো, তারা দৃষ্টি আকর্ষণ করেন এবং এরপরে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দোয়া করেন তাদের জন্য, আল্লাহ তাআলা যেন তাদেরকে রহমত করেন, তাদেরকে দয়া করেন, যাতে করে তারা সত্যটা জানতে পারে, বুঝতে পারে, মানতে পারে। রাহিমাকাল্লাহ এই দোয়ার মধ্যে কিন্তু এই সব কিছুই অন্তর্ভুক্ত। তারা হয়তো বলতে পারতেন ওয়া'লাম আন্নাহু লা ইউতিম্মু ইসলাম, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের উলামায়ে কেরাম
ওনারা যখনই কোনো বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তখনই সাথে সাথে দোয়া করেন, রহমতের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে রহম করেন। এটা তাদের আন্তরিকতা এবং হৃদ্যতার পরিচায়ক। এখানে এর আগে যে কথাগুলো বলা হয়েছে সেই কথারই পরিপূরক বা সম্পূরক কথা হচ্ছে এটা। পূর্ববর্তী পয়েন্টে যে বিষয়গুলো বলা হয়েছিল যে সঠিক পথ থেকে বেরিয়ে যাওয়া, এটা দুইভাবে হয়ে থাকে। যে প্রথমত হয়তো একটা লোক তার উদ্দেশ্য ভালো, সে ভালো ছাড়া মন্দ কিছু চাইতেছে না, কিন্তু উদ্দেশ্য ঠিক থাকা সত্ত্বেও সে সঠিক পথ অনুসরণ করতে পারেনি, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। তো এই ধরনের লোক সে যদি সত্য বিচ্যুত থাকে এবং সিরাতে মুস্তাকিমের বাইরে অবস্থান করে তাহলে অবশ্যই সে ধ্বংসশীল। আর দ্বিতীয় আরেক প্রকার লোক যারা সঠিক পথ থেকে বেরিয়ে যায় তারা হচ্ছে যে যারা জেনে শুনে সত্যের বিরোধিতা করে, মুত্তাকিনদের, আল্লাহ ভীরু লোকদের বিপরীত পথ অবলম্বন করে এবং সত্যকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে। এরকম লোক হচ্ছে দাল্লুন মুদিল্লুন, নিজে পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্টকারী। আর হচ্ছে এই উম্মতের মধ্যে সীমালঙ্ঘনকারী শয়তান। যারা তাদেরকে চিনবে তাদের উচিত তাদের সম্পর্কে মানুষকে সতর্ক করা, তাদের হাল অবস্থা মানুষকে জানিয়ে দেয়া, যাতে অন্যরা তাদের বিদআতের মধ্যে নিপতিত হয়ে ধ্বংস না হয়। এই কথাগুলোরই পরিপূরক কথা হচ্ছে এখানে যেটুকু বলা হলো যে একটা লোকের ইসলাম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না সে মুত্তাবিআ হবে, যতক্ষণ না সে লা ইউতিম্মু ইসলামু আবদিন হাত্তা ইয়াকুনা মুত্তাবিআন মুসাদ্দিকান মুসাল্লিমা। এই তিনটা বিষয় তার মধ্যে থাকতে হবে, ইত্তিবা, তাসদীক এবং তাসলিম। এই তিনটা যদি না থাকে তাহলেই সে সিরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে যাবে। সিরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে যাওয়ার যে দুইটা পদ্ধতি বা যে দুই প্রকারে মানুষ সিরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে যায়, সেই দুই পদ্ধতির বা সেই যে দুইভাবে সিরাতে মুস্তাকিম থেকে মানুষ বিচ্যুত হয়, সেই বিচ্যুতির মূলে যে কারণ, সেই কারণটা হচ্ছে ইত্তিবা, তাসদীক এবং তাসলিম। এই তিনটা বিষয় না থাকা। বান্দার মধ্যে যখন এই তিনটা বিষয় না থাকবে তখনই কিন্তু সে সিরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে যাবে। এই কারণে এখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন যে বান্দার ইসলাম ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে এই তিনটা বিষয় বিদ্যমান পাওয়া যাবে। মুত্তাবিআন, প্রথমত তাকে মুত্তাবে হতে হবে, অনুসরণকারী হতে হবে, মুবতাদে হলে চলবে না। তাকে মুসাদ্দিক হতে হবে, একদম সুদৃঢ়ভাবে সত্যায়নকারী, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের সংশয় সন্দেহ থাকবে না। এবং তাকে হতে হবে মুসাল্লিম, আত্মসমর্পণকারী। সেই আত্মসমর্পণ কোথায়, কার কাছে করতে হবে? কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মসমর্পণকারী হতে হবে।
এই তিনটা বিষয় যদি কারো মধ্যে না পাওয়া যায় কিংবা তিনটার যে কোনো একটা কম পাওয়া যায়, যদি তিনটা বিষয় না পাওয়া যায় তাহলে অবশ্যই তার ইসলাম পরিপূর্ণ হবে না। এবং এই তিনটা বিষয়ের মধ্যে যে যতটুকু কম পাওয়া যাবে ইসলামের দিক থেকে ওই লোকটা ততটুকু কম বলেই গণ্য হবে। তো ইসলামের পরিপূর্ণতা আসবে যখন এই তিনটা বিষয় একসাথে পাওয়া যাবে। তার মধ্যে ইত্তিবা পেতে হবে। সেই ইত্তিবা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসারী হতে হবে, অনুসরণকারী তাকে হতে হবে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তো এখানে ইত্তিবা হচ্ছে যে একজন লোককে মুত্তাবি হতে হবে, অনুসরণকারী হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং তাকে মুসাদ্দিক হতে হবে, তার মধ্যে তার ইসলাম সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে এবং কোরআন এবং সুন্নাহর, মোট কথা কোরআন এবং সুন্নাহর যে সকল আদেশ নিষেধ সেগুলো সম্পর্কে তার মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ বা সংশয় থাকতে পারবে না। তার সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে। এবং এগুলো যে সত্য, কোরআন এবং সুন্নাতে বর্ণিত আদেশ নিষেধগুলো সত্য এবং এগুলার মধ্যে কোনোরূপ সন্দেহ বা ভুল ভ্রান্তির কোনো অবকাশ নেই, এ বিষয়ে তাকে পরিপূর্ণরূপে সন্দেহ মুক্ত হতে হবে, সুদৃঢ় বিশ্বাসের অধিকারী হতে হবে। কোরআন এবং সুন্নাহর আদেশ নিষেধগুলো যে সত্য, এগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, এগুলো মিন ইনদিল্লাহ, এই বিষয়ে তাকে পরিপূর্ণ সুদৃঢ় ইয়াকিন তার থাকতে হবে। এবং তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে তাকে মুসাল্লিমান, কোরআন এবং সুন্নাহর কাছে তাকে আত্মসমর্পণকারী হতে হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের কাছে তাকে আত্মসমর্পণ করতে হবে। ওইখানে যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লার কোনো কথা থাকবে, নির্দেশ থাকবে, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ থাকবে, এগুলোকে মাথা পেতে নিতে হবে কোনো ধরনের প্রশ্ন ছাড়া। এক নিঃসংকোচ ভাবে হৃষ্ট চিত্তে আল্লাহর আদেশকে, রাসূলুল্লাহ আদেশ নিষেধগুলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধগুলোকে কোনো ধরনের প্রশ্ন ছাড়া, কোনো ধরনের সংকোচ বোধ ছাড়া হৃষ্ট চিত্তে প্রফুল্ল মনে এগুলোকে সত্য বলে মেনে নিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা আপনাকে তাদের বিরোধপূর্ণ বিষয়ে আপনাকে চূড়ান্ত ফয়সালাকারী, সিদ্ধান্ত প্রদানকারী হিসাবে মেনে না নেবে। এবং আপনি যে ফয়সালা দেবেন, এই ফয়সালার ব্যাপারে, আপনার সিদ্ধান্তের ব্যাপারে তাদের অন্তরের মধ্যে কোনো ধরনের হারাজ, সংকোচ বোধ করবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আপনার
দেয়া সিদ্ধান্তের প্রতি, সিদ্ধান্তকে সিদ্ধান্তের প্রতি আত্মসমর্পণ করবে, এগুলোকে মনে প্রাণে মেনে নেবে। ওয়াইসাল্লিমু তাসলিমা। তো এই তসলিম বা আত্মসমর্পণ কোরআন, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হতে হবে পরিপূর্ণ আত্মসমর্পণ। কারণ প্রত্যেকটা মানুষের তার আত্মসমর্পণের জায়গা হচ্ছে বা বিষয় হচ্ছে এগুলোই। অর্থাৎ মানুষ কোথায় আত্মসমর্পণ করবে, কার কাছে আত্মসমর্পণ করবে, আত্মসমর্পণের বিষয় বা কোন জায়গায় কার কাছে মানুষ আত্মসমর্পণ করবে, সেটা হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআনের কাছে আত্মসমর্পণের অর্থই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। সুন্নাহর কাছে আত্মসমর্পণের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। কারণ কোরআন এবং সুন্নাহ দুটোই কিন্তু মিন ইনদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। কোরআন হচ্ছে ওয়াহয়ে মাতলু এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওয়াহয়ে গায়রে মাতলু। কারণ আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাওয়া থেকে, নিজের খেয়ালখুশি মতো কোনো কিছু বলেননি, কোনো কিছু করেননি। তিনি যা বলেছেন সেটা ওয়াহির দ্বারাই বলেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই কারণে সুন্নাহর কাছে আত্মসমর্পণ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ। কোরআনের কাছে আত্মসমর্পণ যেভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ, ঠিক তেমনি ভাবে সুন্নাহর কাছে আত্মসমর্পণটা হচ্ছে রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ। কারণ দুটি হচ্ছে ওয়াহী এবং দুটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। অতএব মানুষের আত্মসমর্পণের বিষয়বস্তু কোরআন এবং সুন্নাহ, এছাড়া অন্য কোনো কিছুর কাছে আত্মসমর্পণ করা যাবে না। ইত্তিবায়ের বিষয় হচ্ছে আমরা অনুসরণ করব কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। অতএব যে নিঃসন্দেহে অনুসরণের বিষয় কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়াও তো আমরা সালাফে সালেহিনের ইত্তিবা করি, সেটা কিভাবে? সালাফে সালেহিনের ইত্তিবা যেটা, এটাও হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কারণ সালাফদের অনুসরণ আমরা কেন করি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশ দিয়ে গেছেন বলেই তো আমরা সালাফদের অনুসরণ করি, তার সাহাবায়ে কেরামদের অনুসরণ করি। যদি রাসূল না বলে যেতেন তাহলে তো আমরা সেটা করতাম না। তো সালাফদের অনুসরণ, সাহাবায়ে কেরামদের অনুসরণ, এটা অনুসরণ করা সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেরই অনুসরণ। কারণ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সুতরাং এই নির্দেশকে মানা, এটা কি? এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। অতএব ইত্তিবায়ের যে মূল বিষয়, ইত্তিবায়ের মূল বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসদীক
তাসদীকের বিষয়বস্তু হচ্ছে কোরআন এবং সুন্নাহর আদেশ নিষেধগুলো, এগুলোই হচ্ছে আমাদের তাসদীকের বিষয়। আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আদেশ নিষেধগুলো আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ নিষেধগুলো আমরা পেয়েছি, ওইগুলোকে তাসদীক করা, ওইগুলোকে সত্য বলে নিঃসংকোচে মেনে নেয়া, কোনো ধরনের তরদ্দুদ, শক শোভা ব্যতীত, সন্দেহ, সংশয় কিংবা হেজিটেশন ছাড়া এগুলোকে মেনে নেয়া। তো তাসদীকের বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহর আদেশ নিষেধগুলো। আর তসলিমের বিষয় হচ্ছে কি কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, বা যেটা হচ্ছে মানে এই তসলিমের মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি আসলামা ওয়াজহা লিল্লাহ, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে। আসলামা ওয়াজহাহু লিল্লাহ, ওয়াজহাহু বিমানা নাফসাহু, যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে। ওয়া হুয়া মুহসিন, এবং সেটা হতে হবে পুরোপুরি ইহসানের সাথে, পুরোপুরি ইখলাসের সাথে। তো এই যে আসলামা ওয়াজহাহু লিল্লাহ, এই ইসলামটা হবে কেবল, এই তসলিমটা হবে, ইস্তিসলাম হবে। ইসলাম বিমানা ইস্তিসলাম বা এই আত্মসমর্পণটা হবে কেবল আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। এই তিনটা বিষয়ে খেয়াল রাখতে হবে, মুত্তাবিআন, মুসাদ্দিকান এবং মুসাল্লিমা। মুত্তাবিআন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসাদ্দিকান কোরআনে কারীম এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যত সব আদেশ নিষেধ আছে সে সবগুলো। আর মুসাল্লিমান, তসলিম হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে। এই তিনটা বিষয়ে যতক্ষণ না পাওয়া যাবে কারো মধ্যে, ততক্ষণ পর্যন্ত তার ইসলাম পরিপূর্ণ হবে না। কারণ এই বিষয়গুলো এই তিনটা বিষয় হচ্ছে যে বিষয়গুলোর কাছে, যেমন বিশেষ করে এই যে কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোই হচ্ছে মেনে নেয়ার বিষয়। এইগুলা নিয়ে ঝগড়াঝাটির কোনো বিষয় না। কারণ কোরআনের নির্দেশ বা সুন্নাহর মধ্যে যে নির্দেশগুলো আছে, সেই নির্দেশগুলোর হলো এমন নির্দেশ যেখানে বা যেগুলোর বিরুদ্ধে কিংবা যেগুলোর মোকাবেলায় অন্য কোনো কথা বলার কোনো অবকাশ নেই। এগুলা হচ্ছে মেনে নেয়ার বিষয়, মাহাল্লু তসলিম। এর ব্যাখ্যায় এই ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর উপরোক্ত কথাগুলোর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, লিআন্না হাযিহিল উমুর মাহাল্লু তসলিম ওয়া লাইসাত মাহাল্লু জিদাল। এই বিষয়গুলো হচ্ছে মেনে নেয়ার বিষয়। কারণ যেখানে কাল আল্লাহ ও কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, আল্লাহ বলেছেন কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম বিষয় যেখানে থাকবে, ওইখানে আর কারো কোনো কথা বলার কোনো সুযোগ নেই, ওইটা নিয়ে কোনো বিরোধ করার আর কোনো অবকাশ নেই। বিষয়টা হচ্ছে মাহাল্লু তসলিম, মেনে নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এখানে কোনো জিদাল, কোনো ধরনের আর্গুমেন্ট, কোনো ধরনের বাকবিতণ্ডার কোনো সুযোগ নেই। নুসাল্লিমু লিল্লাহি ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, রাসূল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলোকে মেনে নেব। ওয়ালা নুজাদিলু ফি হাযাল আমর,
এ বিষয়ে আমরা কোনো বাকবিতণ্ডায় লিপ্ত হব না। আও নুদলি বিরাইনা, এখানে আমরা নিজের কোনো রায় প্রকাশ করব না, নিজের কোনো যুক্তি এখানে চলে না। যেখানে আল্লাহর কথা আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে, এখানে কোনো রায় কিংবা এখানে এটা নিয়ে কোনো ধরনের বাকবিতণ্ডার কোনো সুযোগ নেই। এখানে একমাত্র কাজ হচ্ছে কি মেনে নেয়া, একমাত্র কাজ হচ্ছে মেনে নেয়া। কালামুল্লাহ এবং কালামুর রাসূল যেখানে বিদ্যমান সেখানে আর কোনো কথা চলতে পারে না। একমাত্র কাজ হচ্ছে ওইখানে তসলিম, মেনে নেয়া। এটাই হচ্ছে ইমানের দাবি, ইসলামের দাবি, এটাই হচ্ছে মুমিনিন এবং মুসলিমিনদের করণীয়। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেবেন, তাহলে কোনো মুমিন কিংবা কোনো মুমিনার জন্য উচিত না, তার কোনো আর কোনো চয়েস তখন নেই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ওই বিষয়ে তার আর কোনো চয়েস থাকতে পারে না। যখন ওই বিষয়ে ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ফয়সালা দিয়ে দেবেন, তখন আর কারো কোনো চয়েস নেই, কারো কোনো কথা থাকতে পারে না। ওইখানে কাজ হচ্ছে কেবলমাত্র মেনে নেয়া, তসলিম। এই হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন যে ফামান জাআমা আন্নাহু কাদ বাকিয়া শাইউম মিন আমরিল ইসলাম লাম ইয়াকফিনাহু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কাযাবাহুম ওয়া কাফা বিহাযা ফুরকাতান ওয়া তা'নান আলাইহিম। যদি কেউ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণ দ্বীনের সব বিষয়গুলো পৌঁছাতে পারেননি, কিংবা দ্বীনের সব বিষয়গুলো তারা আমাদের কাছে সঠিকভাবে পৌঁছাননি, তাহলে ফাকাদ কাযাবাহুম, যদি কেউ এরূপ ধারণা পোষণ করে, তাহলে সে অবশ্যই সাহাবায়ে কেরামদেরকে মিথ্যা আরোপ করলো, তাদের প্রতি মিথ্যা আরোপ করা হলো, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হলো, তাদের উপরে, তাদের ইজ্জতের উপরে আঘাত করা হলো। এ ধরনের লোক মুবতাদি, দাল্লুন, মুদিল্লুন, মুহদিসুন ফিল ইসলাম মা লাইসা মিনহু। এ ধরনের লোক নিজে পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্টকারী এবং ইসলামের মধ্যে, ইসলামের নেই এরকম কোনো বিষয় ইসলামের সংযোজনকারী, আবিষ্কারকারী। যদি কেউ মনে করে, এর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, মান জাআমা আন্না আস-সাহাবাতা কাসসারু ফি বায়ানিল হক ওয়া তাওদীহিহি ওয়া হামলিহি লিন-নাসি আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াজউমু আন্না লাহু মাজালান আন ইয়াতাকাল্লাম আও ইউযীফা শাইআ ফাহাদা ইউরিদু আশ-শাররা বিন-নাস। যদি কেউ মনে করে যে সাহাবায়ে কেরাম সত্যের সুস্পষ্ট ভাবে বর্ণনা করার মধ্যে তারা কোনো ধরনের কমতি করেছেন, তারা ত্রুটি করেছেন, সঠিকভাবে সত্যটা প্রকাশ করতে পারেননি, বর্ণনা করতে পারেননি, সঠিকভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা পরিপূর্ণরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবগুলো বিষয় তারা পরিপূর্ণরূপে মানুষের কাছে পৌঁছাতে পারেননি, যদি কেউ এরূপ মনে করে, যদি কেউ মনে করে যে দ্বীনের মধ্যে এরকম অবকাশ আছে যে নিজের পক্ষ থেকে কিছু বলার অথবা দ্বীনের মধ্যে কোনো কিছু অ্যাড করার অবকাশ আছে বলে মনে করে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে এই লোকটা মানুষের অনিষ্ট চাচ্ছে, এই লোকটা মানব জাতির অনিষ্ট চাচ্ছে।
কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছেন, তাকে যা করতে দেখেছেন, সব কিছুই পরিপূর্ণরূপে তারা উম্মতকে পৌঁছিয়েছেন, পরিপূর্ণ আমানতদারির সাথে, পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে। তারা সবগুলো বিষয়, যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, যা কিছু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছেন, সে সবগুলো বিষয় কমপ্লিটলি তারা উম্মতের কাছে পৌঁছেছেন। প্রত্যেকটা বিষয় তারা সুস্পষ্টভাবে উম্মতের কাছে বর্ণনা করেছেন। এই কারণেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সব সময় সাহাবায়ে কেরামদের তাফসীরকে অন্যান্যদের তাফসীরের উপরে প্রাধান্য দিয়ে থাকেন। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দৃঢ়ভাবে এটুকু বিশ্বাস করেন যে সাহাবায়ে কেরাম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি প্রত্যক্ষ ছাত্র। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোরআনের ব্যাখ্যা শুনেছেন, তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেছেন, এবং এই সবগুলো বিষয় পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে তারা নকল করেছেন, বর্ণনা করেছেন, কোনো বিষয় বাদ রাখেননি। এরাই হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই সব সাহাবায়ে কেরামদের সম্পর্কে কেউ যদি মনে করে যে তারা কোরআন এবং সুন্নাহর সবগুলো বিষয় সঠিকভাবে উম্মতের কাছে পৌঁছাতে পারেননি, কিংবা এর মধ্যে তারা কোনো ধরনের ত্রুটি করেছেন, এর মধ্যে কোনো অসম্পূর্ণতা রয়ে গেছে, অথবা দ্বীনের মধ্যে এমন কোনো বিষয় রয়ে গেছে যে বিষয়ে ব্যক্তিগত অভিমত প্রকাশের কিংবা দ্বীনের মধ্যে কোনো কিছু সংযোজন করার অবকাশ রয়েছে, দ্বীনকে ইনকমপ্লিট মনে করে, তাহলে এ ধরনের লোক, এ ধরনের ধারণা যে পোষণ করে, যে বা যারা পোষণ করবে, অবশ্যই সে কিংবা তাহারা ইউরিদুশ শাররা বিন্নাস, এরা মানুষের অনিষ্ট করতে চায়, এরা মানুষের অনিষ্টকারী, এরা মানবতার দুশমন। ইসলামের দুশমন তো বটেই, এরা মানবতারও দুশমন। তার কারণ প্রথমত তারা একটা সত্যকে তারা অস্বীকার করছে, যে সাহাবায়ে কেরামদের বিশ্বস্ততা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা বার্তা, চাল চলন, আচার আচরণ, নকল হারাকাত সব কিছু যারা পুঙ্খানুপুঙ্খভাবে তাদের পরবর্তীদের কাছে বর্ণনা করে গেছেন, এমনভাবে যে এর কোনো দৃষ্টান্ত বা এর কোনো নজির অন্য কোনো জাতির মধ্যে নেই। এই কথাটা যেখানে অমুসলিমরাও স্বীকার করে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসগুলো সংরক্ষণ করা, সুন্নাত সংরক্ষণ করা এবং পরিপূর্ণ বিশ্বস্ততার সাথে পুঙ্খানুপুঙ্খভাবে এইগুলো অন্যের কাছে বর্ণনা করার যে ইতিহাস আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি
যে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই দৃষ্টান্ত অন্য কোন জাতির মধ্যে নেই, এটা নজিরবিহীন। এই কথাটা অমুসলিমরাও কি করে স্বীকার করে। সেখানে মুসলমানদের মধ্যে যখন কেউ এরূপ প্রশ্ন উত্থাপন করবে বা এরূপ কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ করবে, পোষণ করবে যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে কিংবা সঠিকভাবে তারা বর্ণনা করতে পারেননি, সেগুলো সংরক্ষণ করতে পারেননি, তাহলে নিঃসন্দেহে বুঝতে হবে যে এই লোকটা কি করতেছে, ইসলামের উপরে আঘাত হানছে। এই কথা দ্বারা সে সাহাবায়ে কেরামদের উপরে আক্রমণ করতেছে, তাদেরকে মিথ্যা, তাদের উপরে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, সাব্যস্ত করতেছে। তো সাহাবায়ে কেরামকে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে এরপরে ইসলামের আর বাকি থাকবে কি? কারণ আমাদের কাছে ইসলাম পৌঁছেছে এই সাহাবায়ে কেরামদের থ্রুতেই। এখন তাদেরকে যদি মিথ্যা প্রতিপন্ন করা হয়, তাদের প্রতি যদি মিথ্যারোপ করা হয়, তাহলে এটা পরোক্ষভাবে ইসলামের উপরে, ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করা কিংবা কোরআন এবং সুন্নাহকে মিথ্যা আখ্যায়িত করারই নামান্তর। যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত প্রত্যেকটি কথা, তার প্রত্যেকটা কাজ, তার প্রত্যেকটা চলন বলন সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন। এই সত্যকে অমুসলিমরাও যেখানে নিঃসন্দেহে বা যারা একদম বিনা সংশয়ে সুস্পষ্টভাবে যারা এই সত্যকে স্বীকার করতে পারছে, সেখানে মুসলমান বলে দাবিদার কেউ যদি এই সত্যকে অস্বীকার করে, তাহলে ইসলামের কথা আমরা বাদই দিলাম না হয় আপাতত, কিন্তু একটা বাস্তব সত্যকে অস্বীকার করা এটা কোনো মানবতার কাজ হতে পারে না। একটা বাস্তব সত্যকে অস্বীকার করা এটা কোনো সুষ্ঠু মানসিকতার পরিচয়ক না। তো এরূপ কাজ যারা করে, তাদের মধ্যে এরা 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 ওই যে বললাম আমরা যে এরা মানবতার দুশ্মন, এরা মানুষের মঙ্গল চায় না। কেউ আমার পক্ষের বা দলের লোক হোক বা নাই হোক, যদি তার মধ্যে ভালো কিছু থাকে, সেই ভালোটাকে স্বীকার করা, এটাই হচ্ছে তো কমন সেন্সের বা এটা একটা সাধারণ মানবতার দাবি। সে একজন লোক, সে আমার দলের লোক নাই হোক, আমার পক্ষের লোক নাই হোক, কিন্তু তার মধ্যে যদি একটা ভালো যেটা আছে, সেই ভালোকে ভালো বলে স্বীকার করা, এটাই তো হচ্ছে মানবতার দাবি, ইনসানিয়তের দাবি হচ্ছে এইটুকু। তো এই যে সত্যকে স্বীকার করলো অমুসলিমরা, সেই সত্যকে যদি মুসলমানদেরকে অস্বীকার করে, তাহলে এর থেকে বেশি দুঃখজনক বিষয় আর কি হতে পারে? তখন বুঝতে হবে যে এরূপ কাজ যারা করে বা এরকম ধারণা যারা পোষণ করে, অবশ্যই তাদের একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। আজকে শিয়ারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, আবার দেখা যায় তারা দাবি করে যে আহলুল বাইতের 4 জন বা 5 জনের প্রতি তাদের ভালোবাসার কোনো অন্ত নেই, সীমাহীন ভালোবাসা। এটা হচ্ছে মুসলমানদেরকে ধোঁকা দেয়া বা মুসলমানদেরকে প্রতারিত করার একটা মাধ্যম। প্রকৃত অর্থে এরা আহলুল বাইতের
যারা আছেন তাদের প্রতিও প্রকৃত অর্থে তারা কোনো ভালোবাসা পোষণ করে না। এটা হচ্ছে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার একটা হাতিয়ার মাত্র। সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করার মাধ্যমে এই শিয়ারা প্রকৃত অর্থে ইসলামকে, কোরআনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করছে। কারণ আহলুল বাইতের প্রতি যদি তাদের মহাব্বত থাকে, তাহলে সেই আহলুল বাইতের সর্বাগ্রে রয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা গালিগালাজ করো না। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো রাসূলের প্রতি যদি তাদের মহাব্বতই থাকতো, তাহলে তার এই নির্দেশকে তারা কিভাবে লঙ্ঘন করতে পারে? এটা কি মহাব্বতের পরিচয়ক? ইন কুনতা সাদিকান ফি হুব্বিকা লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। যদি তোমার ভালোবাসায় তুমি সত্য হয়ে থাকো, তোমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, লা আতা'তাহু, প্রকৃত অর্থেই যদি তুমি তার প্রতি ভালোবাসা পোষণ করতে, তাহলে অবশ্যই তুমি তার আনুগত্য করতে। লা আতা'তা, কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, যে যার প্রতি ভালোবাসা পোষণ করে সে তার আনুগত্য করে থাকে। এই শিয়ারা তারা প্রকৃত অর্থেই যদি আহলে বাইতের প্রতি তাদের ভালোবাসা থাকতো, তাহলে সেই আহলে বাইতের সর্বাগ্রে যিনি রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি তাদের ভালোবাসা থাকতো। তার প্রতি যদি ভালোবাসা থাকতো, তাহলে অবশ্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশকে লঙ্ঘন করতো না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালিগালাজ করো না। তাহলে তারা সাহাবায়ে কেরামদেরকে কিভাবে গালিগালাজ করে? অথচ দেখা যায় যে এই শিয়ারাই সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামদের সম্পর্কে জিহ্বা লম্বা করে। তো এইটা হচ্ছে তাদের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার একটা কি উপায়। কারণ সরাসরি যদি সবাইকে যদি গালিগালাজ করে, তাহলে তো একদম যে কোনো সবাই তো বলে দেবে যে না, এরা আর ইসলামের মধ্যে নেই। ইসলামের নামে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই যে আহলে বাইতের 4 জন বা 5 জনের প্রতি তারা ভালোবাসা দেখায়, আর বাকিদেরকে তারা গালিগালাজ করে। তো এরা হচ্ছে কি, তাদের উদ্দেশ্য হচ্ছে ইউরিদু শাররা বিন্নাস, মানুষের অনিষ্ট চায়, মুসলমানদের ক্ষতি করতে চায়। এরা ইসলামের ধ্বংস সাধনকারী, মুসলমানদের ধ্বংস কামনা করে। এরা ইসলামের ভিতকে দুর্বল করে ফেলতে চায়। আর শুধু দুর্বল না, তারা ইসলামের ভিতটাকে ধ্বংস করে ফেলতে চায়। সাহাবায়ে কেরামদের সমালোচনা করা, তাদেরকে গালিগালাজ করা, তাদেরকে মন্দ বলা, এই বিষয়টা এটা কোনো সাধারণ বিষয় না। এটা প্রকারান্তরে ইসলামকে ধ্বংস করারই নামান্তর। কারণ কি, আজকে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে কাদের থ্রুতে? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব সাহাবায়ে কেরামদের থ্রুতেই আমাদের কাছে ইসলাম পৌঁছেছে। তাদের থ্রুতেই আমাদের কাছে কোরআন এসেছে, তাদের থ্রুতেই আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পৌঁছেছে। এখন যদি আমরা তাদেরকে সমালোচিত বলি, আমরা যদি তাদের সমালোচনা করি, তাদেরকে গালিগালাজ করি, তাদেরকে যদি মন্দ আখ্যায়িত করি,
তাদের আদালত সম্পর্কে বিশ্বস্ততা নিয়ে যদি আমরা প্রশ্ন তুলি, তাদেরকে যদি আমরা মিথ্যারোপ করি, তাদেরকে যদি আমরা খায়েন আখ্যায়িত করি, মানে যারা আমানতের খেয়ানতকারী বলে আখ্যায়িত করি, তাহলে এর অর্থ কি হচ্ছে? এর অর্থ হচ্ছে যে এই কোরআন এবং সুন্নাহ যেটা আমাদের কাছে পৌঁছেছে এটা হচ্ছে ইনকমপ্লিট, কিংবা এটা কিনা সঠিক না, এটার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে। কারণ এটা যারা পৌঁছেছেন তারা তো তাদের দাবি অনুযায়ী এই সমস্ত শিয়া সহ যে সমস্ত লোকরা ইসলাম এবং মুসলমানদের ধ্বংস চায়, এদের ধারণা অনুযায়ী, দাবি অনুযায়ী কোরআন এবং সুন্নাহ যেটা আমাদের কাছে পৌঁছেছে সেটা ইনকমপ্লিট, সেটা ত্রুটিপূর্ণ। কারণ যারা পৌঁছেছেন তারা কি? তারা বিশ্বস্ত না। তাহলে আর ইসলামের কি বাকি রইল? তো এদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামের ভিতকে ভেঙে ফেলা। সাহাবায়ে কেরামদেরকে মন্দ আখ্যায়িত করা কিংবা তাদের উপরে এরূপ কথা বলা তাদের সম্পর্কে যে ইসলামের সবকিছু তারা কভার করতে পারেননি, সবকিছু তারা উম্মতের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন কিংবা তিনি যা কিছু করেছেন, সাহাবায়ে কেরাম সে সবগুলো বিষয় সুস্পষ্টভাবে উম্মতের কাছে নকল করতে পারেননি কিংবা বর্ণনা করতে পৌঁছাতে পারেননি। এই কথা বলা এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে ইসলামকে বিচ্ছিন্ন করে দেয়া, ফুরকা, ইসলামকে তার মূল রুট থেকে বিচ্ছিন্ন করে দেয়া এবং সাহাবায়ে কেরামকে আক্রমণ করা। ইসলামের মূল রুট হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সেই কোরআন এবং সুন্নাহর সাথে সংযোগ স্থাপনকারী, আমাদের সাথে কোরআন এবং সুন্নাহর সংযোগ স্থাপনকারী যে ওয়ে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এখন যখন তাদেরকে তাদের সমালোচনা যখন তারা করবে, তাদেরকে যখন মিথ্যা প্রতিপন্ন করবে, তখন উম্মতকে সেই মূল রুট থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার এটা একটা প্রয়াস। কোরআন এবং সুন্নাহ থেকে উম্মতকে বিচ্ছিন্ন করে দেওয়ারই নামান্তর এরূপ কথা বলা। তো যে এরূপ কথা বলবে, ফামান জাআমা أنهم قصروا وتركوا شيئا لم يبلغوه فإنه كذاب مفتر ضال مضل। যে এরকম ধারণা পোষণ করবে যে সাহাবায়ে কেরাম সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ পৌঁছাতে পারেননি, তারা কিছু বাদ দিয়ে দিয়েছেন, দ্বীনের কোনো বিষয় তারা বাদ দিয়ে দিয়েছেন যেটা পৌঁছাননি উম্মতকে, এরূপ ধারণা যে পোষণ করবে সে কাযযাব মুফতারিন, সে মিথ্যুক এবং অপবাদ আরোপকারী, দাল্লুন মুদিল্লুন, নিজে পথভ্রষ্ট অন্যকে পথভ্রষ্টকারী, ইউশাক্কিকুন নাস ফি দীনিল্লাহ, সে মানুষকে আল্লাহর দ্বীন সম্পর্কে সন্দিহান করে কারী, মানুষকে আল্লাহর দ্বীন সম্পর্কে সন্দিহানকারী। সাহাবায়ে কেরাম সম্পর্কে মানুষকে সন্দিহানকারী, তারা সাহাবায়ে কেরামদেরকে খাইন বা আমানতের লঙ্ঘনকারী হিসাবে আখ্যায়িতকারী। আর এটাই হচ্ছে এই যে ওয়ে, যেটা এটাই হচ্ছে আহলুল বিদআদের পথ। তারা সবসময় সাহাবায়ে কেরামদের উপরে আক্রমণ করে, কারণ তারা জানে যে সাহাবায়ে কেরামদের উপরে যদি আক্রমণ করা যায় তাহলেই সুন্নতের ভিতকে
বিনষ্ট করা সম্ভব হবে। কারণ এই সাহাবায়ে কেরামই হচ্ছেন কোরআন এবং সুন্নতের ধারক বাহক। সুতরাং তাদেরকে যদি সমালোচিত করা যায়, তাদেরকে যদি মিথ্যা প্রতিপন্ন করা যায়, তাহলেই তাদের কেল্লাফতে। আহলুল বিদআরা এইটুকুই মনে করে। আহলুল বিদআতের সবচেয়ে বড় দুশমন হলো সুন্নাহ। আর সেই সুন্নাহর বহনকারী কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। যে কারণে সাহাবায়ে কেরাম হচ্ছেন তাদের আক্রমণের মূল টার্গেট। আহলুল বিদআ যুগে যুগে আহলুল বিদআতের মূল টার্গেট হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কারণ তারা সুন্নতের বহনকারী। সুতরাং তাদের আহলুল বিদআতের উদ্দেশ্য হলো যে এই সুন্নতের বহনকারীদেরকে যদি মিথ্যা সাব্যস্ত করা যায়, তাদেরকে যদি সমালোচিত করা যায়, তাদের সম্পর্কে যদি উম্মতকে সন্দিহান করে তোলা যায়, তাহলেই মানুষ সুন্নাহ সম্পর্কে সন্দিহান হয়ে যাবে এবং তাদের বিদআতটা পুরোপুরি মার্কেট পেয়ে যাবে। যেমন দেখা যায় যে যুগে যুগে বলতে এই যে যখন মুতাফালসিফিন এবং আহলুল কালাম দের আবির্ভাব ঘটল, তো এরপর থেকেই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিরোধিতাকারী যারা প্রত্যেকটা যুগেই দেখা যায় যে তারা আঘাত হানে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আইম্মায়ে কেরাম এবং উলামায়ে কেরামদের উপরে তারা আঘাত করে। তাদের সম্পর্কে মানুষকে সন্দেহান করে তোলার একটা প্রাণপণ চেষ্টা তারা চালিয়ে যায়। কারণ তাদের ধারণা বা তাদের বিশ্বাস যে যদি আহলুস সুন্নাতের আইম্মাদের সম্পর্কে, ইমামদের সম্পর্কে, তাদের উলামাদের সম্পর্কে যদি জাতিকে সন্দিহান করে তোলা যায়, তাহলেই তাদের এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে পথ, যে মত, সেগুলো সম্পর্কে মানুষকে সন্দিহান করে তোলা এটা খুব সহজ হয়ে যাবে। তো এই সুন্নত থেকে সরানোর যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এখন সরাসরি যদি তারা এটুকু বলতে পারবে না যে তোমরা উম্মতে মুসলিমাকে তারা এরকম কথা বলতে পারবে না যে তোমরা সুন্নাহ থেকে সরে আসো। এই কারণেই তারা ওই পথ অনুসরণ করে যে এই সুন্নতের ধারক বাহক বিশ্লেষক যারা আছেন, সালাফে সালেহিনের অনুসারী, প্রকৃত অনুসারী যারা আছেন, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, এদের অগ্রজ যারা নেতৃবর্গ যারা আছেন, ইমাম যারা আছেন, উলামা যারা আছেন, তাদের সম্পর্কে যদি মানুষকে সন্দিহান করে তোলা যায়, তাহলেই সুন্নাত থেকে মানুষকে সরিয়ে নেওয়া সহজ হবে। তো এই প্রচেষ্টারই যেমন একটা অংশ দেখা যায়, যেমন আপনারা জানেন যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সম্পর্কে কত ধরনের অপপ্রচার, এই মুজাদ্দিদ, এই ইমামের বিরুদ্ধে কত ধরনের অপপ্রচার চলতেছে, এখন পর্যন্ত চলতেছে। আহলুল বিদআরা, কারণ তাদের একদম তাদের চক্ষুশূল হলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। কারণ তার সময়ে বিদআতের জড় উৎপাটন করছেন তিনি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার সময়ে বিদআতের মূল উৎপাটনকারী হলেন তিনি, যে কারণে তিনি হলেন তাদের আক্রমণের মূল টার্গেট। যে এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কারণেই আজকে আমাদের বিদআতটা এত মার খেল। তারা তাদের বিদআতটাকে সঠিকভাবে মার্কেটাইজ করতে পারেনি, যে কারণে তারা একদম এখন পর্যন্ত নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনোভাবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে কিভাবে তাকে সমালোচিত করা যায়, কিভাবে মানুষের কাছে তাকে একটা মিথ্যা বাজে লোক হিসাবে
প্রতিপন্ন করা যায়, প্রমাণিত করা যায়। এই চেষ্টা চলছে। এমনকি এই যে কোরআন এবং সুন্নার যে দাওয়াত, যেটা সেই দাওয়াতটাকে তারা ওয়াহাবি দাওয়াত হিসাবে আখ্যায়িত করলো। কিন্তু ফালিল্লাহিল হামদ, আহলুল বাতিলরা কখনো কিন্তু তাদের উদ্দেশ্যে সফল হতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত সফল হতে পারবে না। হয়তো তারা মুসলমানদেরকে কিছুটা ডিস্টার্ব করবে, সাময়িকভাবে কিছু সমস্যা তৈরি করতে পারে, কিন্তু ফাইনালি তারা তাদের উদ্দেশ্যে তারা তাদের অসৎ উদ্দেশ্যে সফল হতে পারবে না। কারণ সত্যের জয়, এটা সব সুনিশ্চিত। সত্য সুপ্রতিষ্ঠিত হবে এবং বাতিলটা বিলুপ্ত হবে। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা এবং এটাই হচ্ছে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নির্ধারিত নীতি। জা আল হক ওয়া যাহাকাল বাতিল। فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض। ফেনা এটা তো নিঃশেষ হয়ে যাবে, আর যেটা মানুষের জন্য কল্যাণকর ফায়ামকুসু ফিল আরদ, সেটা জমিনে টিকে থাকবে। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, হক এবং বাতিলের উদাহরণ এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল। তো যেটা মানুষের জন্য উপকারী সেটা অবশ্যই টিকে থাকবে, তারা যতই চেষ্টা করুক না কেন। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহকে তার উপরে যত ধরনের মিথ্যা আরোপ করুক না কেন, তার সম্পর্কে যত মন্দ বলুক না কেন, তার সম্পর্কে মানুষকে যতই ভুল বোঝানোর চেষ্টা করুক না কেন, এবং এমনি ভাবে তারা যত ধরনের অপচেষ্টা করুক, কোনো কিছুতেই তারা সফল হবে না। হয়তো কিছু দুর্বল ইমানদার লোকদেরকে তারা সাময়িকভাবে সত্য থেকে বিচ্যুত করতে পারবে, এইটুকুই। কিন্তু তাই বলে সত্য বিলুপ্ত হয়ে যাবে না, সুন্নাহ বিলুপ্ত হবে না, সুন্নাহ ঠিকই থাকবে তার মর্যাদা নিয়ে। আহলুল বাতিল এবং আহলুল বিদআরা তাদের এই যে প্রচেষ্টার অংশ হিসেবে দেখা যায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আরো যে সকল ইমাম এবং আইম্মায়ে কেরাম রয়েছেন, যে সমস্ত উলামায়ে কেরাম রয়েছেন, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ, এই সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এই সকল ইমামদের সম্পর্কে তারা কত বাজে এবং কত মিথ্যা অপবাদ তাদের উপরে আরোপ করছে, এবং এসব কিছুর উদ্দেশ্য হলো যে জাতিকে, মুসলমান জাতিকে সুন্নাহ সম্পর্কে সন্দিহান করে তোলা। আহলে সুন্নাতের এই সমস্ত অগ্রজদেরকে যদি মিথ্যা প্রতিপন্ন করা যায়, তাদেরকে যদি সমালোচিত করা যায়, তাহলেই সুন্নতকে সমালোচিত করা সম্ভব হবে। এটাই হচ্ছে আহলুল বিদআদের মূল উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য নিয়ে তারা যুগে যুগে কাজ করছে। এখনো আমাদের সমাজে এমন একটা সম্প্রদায় বিদ্যমান আছে যারা একদম মাথা বেঁধে লাগছে যে কিভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যে সকল ইমামরা রয়েছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, এবং আমাদের এই যুগের যে সকল উলামায়ে কেরাম
ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যেসব ইমাম এবং উলামায়ে কেরাম রয়েছেন, তাদের সম্পর্কে মানুষকে ভুল ধারণা দেওয়ার জন্য তারা একদম মাথা বেঁধে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে। যে কোনোভাবে যদি, যে আজকে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনার সম্পর্কে যদি মানুষকে একটা ভুল ধারণা দেয়া যেতে পারে, তাহলে তার দাওয়াতটাকে দুর্বল করা সম্ভব হবে। আজকে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ সম্পর্কে যদি মানুষকে একটা বাজে ধারণা মানুষের মধ্যে তৈরি করা যেতে পারে, তাহলে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়া সম্পর্কে মানুষকে সন্দেহান করা যাবে। আজকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে যদি একটা বাজে ধারণা তৈরি করা যেতে পারে, তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর তার ফতোয়া এবং তার দাওয়া, তার মানহাজ সম্পর্কে মানুষকে সন্দেহান করা যেতে পারে। তো আমাদের মূল ভিতগুলোতে আঘাত হানার একটা চেষ্টা, একটা নিরন্তর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এটা চলতেছে। বর্তমান সময়ে এই ষড়যন্ত্র প্রচণ্ডভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। কারণ আহলুল বাতিল এবং আহলুল বিদআরা দেখতেছে যে এ ছাড়া তাদের আর কোনো পথ নেই, সুন্নাহর বিরোধিতা করার এছাড়া তাদের আর কোনো পথ নেই। যেভাবে শিয়ারা তারা এই যে সুন্নাহকে বিলুপ্ত করার জন্য তাদের টার্গেট ছিল যে সাহাবায়ে কেরামদেরকে যদি সমালোচিত করা যায়, তাদের সম্পর্কে যদি জাতিকে সন্দিহান করে তোলা যায়, তাহলেই সুন্নাহ থেকে মানুষকে সরানো সম্ভব হবে। ঠিক এমনিভাবে ওই শিয়াদের অনুকরণেই বর্তমান জমানার যে সমস্ত এই যে খাওয়ারিজরা, বর্তমান সময়ের যে সমস্ত মুতাজিলিরা, বর্তমান সময়ের যে সমস্ত যুগের যে সমস্ত জাহমিয়ারা, এরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আইম্মায়ে কেরাম এবং উলামায়ে কেরাম যারা আছেন তাদের সম্পর্কে জাতিকে সন্দিহান করে তোলা। যে কারণে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সম্পর্কে যত সব মিথ্যাচার, যে কারণে ইমাম ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম সম্পর্কে যত ধরনের মিথ্যাচার তারা করছে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সম্পর্কে মিথ্যাচার করছে। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে যদি সমালোচিত করা যায়, তাদের ব্যাপারে যদি মুসলিম উম্মাহকে সন্দিহান করে তোলা যায়, তাহলে সুন্নাহ সম্পর্কে সন্দিহান করা সহজ হবে এবং মানুষকে বিদআতের দিকে নিয়ে আসা এটা খুবই সহজ হবে। তবে আহলুল বাতিলদের, এইসব মুবতাদিঈনদের তাদের জেনে রাখা উচিত যে এটা তাদের একটা দিবা স্বপ্ন, এটা স্বপ্ন। এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে কি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, আর আল্লাহ অবশ্যই তার নূরকে পরিপূর্ণতা দান করবেনই। তো কোরআন এবং সুন্নাহর যে নূর, এইটাকে কখনো নিভানো যাবে না। এটাকে ফুৎকার দিয়ে, এটাকে কোনো ষড়যন্ত্র দিয়ে এটাকে নির্মূল করা যাবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যতই চেষ্টা করবে মানুষকে কোরআন এবং সুন্নাহর আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা যতই তারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কোরআন এবং সুন্নাহর সেই আলোকে, নূরকে, সেটাকে পরিপূর্ণ করবেন, সেটাকে অবশ্যই সুপ্রতিষ্ঠিত করবেন। فأما الزبد فيذهب جفاء। বাতিলটা ওই সাগরের ফেনার মতো, এটা নিঃশেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, এটার অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। কিন্তু তাই বলে আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী, আমরা যারা সালাফে সালেহিনের অনুসারী, আমাদেরকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদার উপরে আশা রেখে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদের কাজ অবশ্যই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বাতিলদের সম্পর্কে, মুবতাদিঈনদের সম্পর্কে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে এবং কোরআন এবং সুন্নাহর জ্ঞানে নিজেদেরকে সুসজ্জিত রেখে বাতিলের মোকাবেলা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে
আল্লাহর রহমতের পরিপূর্ণ আশা রেখে, আল্লাহর ওয়াদার বাস্তবায়নের পরিপূর্ণ আশা রেখে। এটাই হচ্ছে প্রকৃত অর্থে তাওয়াক্কুল। আর নতুবা যদি আমরা হাত পা গুটিয়ে বসে থাকি যে কোরআন সুন্নাহ এগুলা যে যতই চাউকে এগুলাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না, কোরআন সুন্নাহ অবশ্যই থাকবে, অম্লান থাকবে, না, এটা হবে না। আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমাদের ডিউটি, এটা আমাদের উপরে, এটা আমাদের ওয়াজিব, নিজেদের ওয়াজিব। আমরা আমাদের উপরে যে দায়িত্ব আছে, আমাদের করণীয় আমাদের পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার দ্বীনকে হেফাজত করবেন। এইটা দ্বীনের হেফাজতের দায়িত্ব আল্লাহর। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এটার হেফাজতকারী। এটার জন্য আলাদা কোনো হেফাজতে ইসলামের প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে ডিউটি, আমাদের যে করণীয় দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের উপরে, আমরা আমাদের দায়িত্বটা কি করি? হেফাজত করি, বাস। আমরা আমাদের দায়িত্ব আদায় করি, কর্তব্য যেটা সেটা আদায় করব, বাকিটুকু আল্লাহর দায়িত্ব। নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখানে কারো এটুকু বোঝার কারণ নেই যে এখানে তো বলা হয়েছে শুধুমাত্র কোরআনের হেফাজত করবেন, তাহলে হয়তো সুন্নাহ বিলুপ্ত হয়ে যেতে পারে। না, এরকম বোঝার কোনো কারণ নেই। ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, তিনি এটাকে হেফাজত করবেন। কোরআনের হেফাজতের জন্য অবশ্যই সুন্নাহর হেফাজত প্রয়োজন। সুন্নাহর হেফাজত ব্যতীত কোরআনের হেফাজত হবে না। যেভাবে এই কোরআনেই তো আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমাকে অনুসরণ করো। তো কোরআনে কারীমের এই আয়াতের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের হেফাজত তিনি অবশ্যই করবেন। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটা কোরআনে কারীমের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতকে যদি সংরক্ষণ করেন, হেফাজত করেন, যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এই আয়াতকে যদি হেফাজত করেন, তাহলে অবশ্যই ইতাআতুর রাসূলের জন্য যে বিষয়, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেটাকে হেফাজত করবেন। নতুবা কিভাবে মানুষ এই আয়াতের সংরক্ষণ কিভাবে হবে, এই আয়াতের হেফাজত কিভাবে হবে? সুন্নাহ নেই, অথচ এদিকে বলা হচ্ছে ওয়া আতিউর রাসূল, এটা হতে পারে না। সুতরাং ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতের মধ্যে কোরআন এবং সুন্নাহ দুটোকেই সংরক্ষণ করার ওয়াদা রয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে যে নিজেদের, আল্লাহ জাল্লা ওয়া আলা আমাদেরকে যে দায়িত্ব এবং যে কর্তব্য আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা যথাযথভাবে যেন আদায় করি। এই সাহাবায়ে কেরাম যাদের সম্পর্কে মুবতাদিঈনরা উম্মতকে সন্দিহান করার চেষ্টা করে, যে তারা রাসূল সাল্লাল্লাহু কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে পৌঁছে দিতে পারেননি কিংবা পরিপূর্ণরূপে পৌঁছে দিতে পারেননি, তো তাদের এই দাবির বা এ ধরনের ধারণার উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে মানুষকে সন্দিহান করে তোলা এবং উম্মতে মুসলিমাকে কোরআন এবং সুন্নাহ থেকে সরিয়ে দেয়া। নতুবা সমগ্র মানব জাতি এই বিষয়ের সাক্ষী যে
অন্য কোন জাতির মধ্যে সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা বার্তা, চাল চলন, আচার আচরণ সংরক্ষণ করছেন এবং এগুলো বর্ণনা করছেন, এর কোনো উদাহরণ, এর কোনো নজির অন্য কোনো জাতির মধ্যে নেই। তাদের এই যে বর্ণনা এবং সংরক্ষণটা ছিল পুঙ্খানুপুঙ্খ। এমনকি দেখা যায়, আপনারা দেখবেন যে কোনো হাদিস বর্ণনা করতে যে বর্ণনাকারী সাহাবী কোনো জায়গাতে হাসছেন, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি হাসছেন কেন বা কোন কারণে আপনি হাসছেন, মা আদহাকাক, তখন তিনি বলছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, এই কথাটি বলছিলেন, তখন তিনি হাসছিলেন এবং আমরাও তখন ঠিক এই প্রশ্ন করছিলাম যে হে রাসূল, আপনি কেন, কি কারণে হাসছেন? তো হাদিসের বর্ণনায় যারা এত বেশি আমানতদার ছিলেন যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, তারাও ঠিক ওই জায়গাতে হাসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত তুলিয়ে ইশারা করছেন, আঙ্গুল তুলে ইশারা করছেন, তারা ঠিক ওই জায়গাতে আঙ্গুল তুলে ইশারা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে থামছেন বর্ণনা করতে, যে তারা ওই জায়গাতেই থামছেন। হ্যাঁ, এত পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনাকারী সাহাবায়ে কেরামদের সম্পর্কে যদি কেউ মিথ্যারোপ করে যে তারা রাসূলের সুন্নাহ অথবা কোরআনে কারীমের বর্ণনায় তারা আমানত রক্ষা করতে পারেননি বা পরিপূর্ণরূপে সেটা পৌঁছাতে পারেননি, তাহলে এর থেকে বড় জঘন্য মিথ্যাচার আর কি হতে পারে? কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এরা হচ্ছে দাল্লুন মুদিল, মুফতারিন, কাযযাব, অপবাদ আরোপকারী এবং উম্মতের মধ্যে সবচেয়ে বড় মিথ্যুক হলো এরা। এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা হচ্ছেন খায়রুল কুরুনের লোক, খায়রুল কুরুনি করনি। হাদিস মুত্তাফাক আলাইহি, খায়রুল কুরুনি করনি অথবা খায়রুল কুরুন আল করনুল্লাযী বুইসতু ফীহি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সহিহ মুসলিমের বর্ণনা এরকমই, খায়রুল কুরুন আল করনুল্লাযী বুইসতু ফীহি, উত্তম যুগ হচ্ছে সেই যুগ যে যুগের মধ্যে আমি প্রেরিত হয়েছি। সেই যুগটা কাদের যুগ? সাহাবায়ে কেরামদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাদের পরবর্তী যারা, এরপরে তাদের পরবর্তী যারা। তো এই যে হাদিস, সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে তার যুগটা হচ্ছে উত্তম যুগ। তার যুগ যদি তার যুগ বলতে কাদের যুগ? তার যুগে কারা ছিলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? যে দ্বীনের সর্ব বিষয়ে যত কিছু উত্তম আছে সব কিছুতেই তার যুগের লোকরা অগ্রাধিকার পেয়েছেন। যত ধরনের ভালো, যত কল্যাণমূলক যত কিছু আছে সব কিছুতে তার যুগের লোকেরা অর্থাৎ সাহাবায়ে কেরামরা ছিলেন অগ্রজ, কল্যাণের দিকে তারা ছিলেন অগ্রসর। যত ধরনের কল্যাণ তারা লাভ করতে পেরেছেন সেটা অন্য কেউ পারেনি। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তারা খায়রুল কুরুন। কিভাবে তারা খায়রুল কুরুন হলেন? উত্তম যুগের লোক তারা কিভাবে হলেন? যে কল্যাণের দিকে তারা ছিলেন কি সব সময়ই
এত বেশি অগ্রসর যে ওই লেভেল পর্যন্ত অন্য কেউ পৌঁছাতে পারেনি। তারা যদি সব দিক থেকে ভালো না হতেন, উত্তম না হতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইতলাক সাধারণভাবে বলতেন না খায়রুল কুরুন আল কারনুল্লাযী বুইসতু ফীহি। এই কথাটা জেনারেলি বলা হয়েছে। সাধারণভাবে সর্বোত্তম যুগ হচ্ছে সেই যুগ যে যুগে আমি প্রেরিত হয়েছি। তাহলে বোঝা গেল যে এই যুগের লোকরা সব দিক থেকেই তারা কি, এই যুগের লোকরা কল্যাণের দিক থেকে সবচেয়ে বেশি অগ্রসরমান। তারা যদি একদিক থেকে ভালো হতেন, অন্য দিক থেকে মন্দ হতেন, তাহলে আলাল ইতলাক খায়রুল কুরুন বলা হতো না যে ওনাদের মধ্যে ভালো আছে আর কিছু মন্দ আছে, কিংবা কিছুটা ভালো কিছুটা মন্দ। এইটা স্বীকৃতপ্রাপ্ত এরা, যাদের মধ্যে কল্যাণ আছে, সাধারণভাবে কল্যাণ আছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ঘোষণা দিয়েছেন। এটা এমন না যে তাদের মধ্যে তারা একদিক থেকে ভালো ছিলেন একদিক থেকে ভালো ছিলেন না, এরকম না। আলাল ইতলাক তারা ছিলেন কল্যাণের উপরে। তো সেই কল্যাণপ্রাপ্ত লোকদের সম্পর্কে যদি এরকম কথা বলা হয়, তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণাকে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা আখ্যায়িত করার নামান্তর। এরপরে আবার রসুলের প্রতি ভালোবাসা কি থাকে? এই সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ মুসলিমে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। এরপরে আমরা নিজেদের মধ্যে বললাম যে আমরা যদি বসে থাকি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার সালাতটাও আদায় করে যেতে পারবো। তো এই বলে আমরা মসজিদে বসে থাকলাম। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন, এসে বললেন মা জিলতুম হা হুনা, যে কি ব্যাপার তোমরা এখন এখানে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন উপস্থিত যারা ছিলেন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মা'আকাল মাগরিব সুম্মা কুলনা নাজলিস হাত্তা নুসাল্লি মা'আকাল ইশা। যে হে রাসূল, আমরা আপনার সাথে মাগরিবের সালাত আদায় করছি, এরপরে আমরা বললাম যে আমরা বসে থাকি, আপনার সাথে ইশার সালাতটা আদায় করে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহসানতুম আহসানতুম, অথবা কোনো বর্ণনায় আসাবতুম, খুব ভালো করেছো বা সঠিক করেছো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আকাশের দিকে উঠালেন, রাফা রাসাহু ইলাস সামা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় আকাশের দিকে তার মাথা উঠাতেন। এরপরে তিনি বললেন আন-নুজুম আমনাতুন লিস-সামা ফাইদা যাহাবাতিন নুজুম আতাস-সামা মা তুআদ ওয়া আনা আমনাতুন লিআসহাবি ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন ওয়া আসহাবি আমানাতুন লিউম্মতি ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন। আকাশের দিকে মাথা উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নক্ষত্রগুলো হলো আকাশের জন্য আকাশের নিরাপত্তা। যখন নক্ষত্র চলে যায় তখন আকাশে আতা মা তুআদ, আল্লাহর দেয়া অনেকগুলো ওয়াদা চলে আসে। যে নক্ষত্রগুলো হচ্ছে আকাশের নিরাপত্তা। নক্ষত্র যখন চলে যায় তখন আকাশের মধ্যে বিভিন্ন যে ওয়াদাগুলো আছে সেই ওয়াদাগুলো চলে আসে, অর্থাৎ বিভিন্ন ধরনের এই যে বালাগুলো, সেই বালাগুলো দেখা দেয়। ঠিক এমনি ভাবে আমি আমার সাহাবায়ে কেরামদের জন্য হচ্ছে নিরাপত্তা। আমি যখন চলে যাব তখন সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকগুলো ওয়াদা প্রতিফলিত হবে, মানে অনেকগুলো সমস্যা দেখা দেবে। যতক্ষণ আমি আছি ততক্ষণ পর্যন্ত ওই সমস্যাগুলো দূর থাকবে,
আমি যখন চলে যাব তখন ওইগুলো দেখা দেবে, তারা ওইগুলোর সম্মুখীন হবেন। আতা আসহাবি মা ইউআদুন, যেসব সমস্যাগুলো আসবে বলে তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন তারা। আর আমার সাহাবায়ে কেরাম হচ্ছেন আমানাতুন লি উম্মতি, আমার উম্মতের জন্য নিরাপত্তা হচ্ছেন আমার সাহাবা। তারা যখন চলে যাবেন, আতা উম্মতি মা ইউআদুন, তখন আমার উম্মত যে সকল সমস্যাগুলো সম্পর্কে তাদেরকে বলা হয়েছে ওইগুলার সম্মুখীন হবে। এরপরে কিন্তু আর কিছু বলা হয়নি। এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে উম্মতের জন্য নিরাপত্তা হিসাবে ঘোষণা করছেন। তো সেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে তাদেরকে যদি কেউ সমালোচিত করে, তাদেরকে কেউ যদি খায়েন হিসাবে আখ্যায়িত করে, তাহলে এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বললেন আমানা, যে যারা হচ্ছেন নিরাপত্তা, যারা বিশ্বস্ত, তাদেরকে তারা কি বলল? খায়েন। এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা ছাড়া আর কি হতে পারে? ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। হিদায়াত সুস্পষ্ট হওয়ার পরেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে আর মুমিনদের অনুসৃত পথ ছাড়াও ভিন্ন পথ অনুসরণ করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে ওই দিকেই ফেরাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে ওই দিকেই ফেরাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিপতিত করব। তো এদের গন্তব্য হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলছেন নিরাপত্তা, যাদেরকে বলতেছেন বিশ্বস্ত, তারা বলতেছে তাদেরকে খায়েন। যদি তারা সাহাবায়ে কেরামরা যদি কোরআন এবং সুন্নাহ সবকিছু সুস্পষ্টভাবে না পৌঁছাতেন, তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে তাদেরকে আমানা বলতেন? এরপরে যেমন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহুর হাদিসে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে, অত্যন্ত পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, যে তোমরা আমার সুন্নাহকে এবং আমার পরে খুলাফায়ে রাশিদিন, হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরো, এবং তোমরা মুহদাসাতিল উমুর, নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকো। তো খুলাফায়ে রাশিদিনের অনুসরণের সুস্পষ্ট নির্দেশ। তারা যদি বিশ্বস্ত না হতেন, তারা যদি সঠিকভাবে দিনকে না পৌঁছাতেন, তাহলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুসরণের নির্দেশ দিতে পারেন? এরপরে অসংখ্য হাদিস, যে সমস্ত হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সম্পর্কে এবং তাদের অনুসরণের, সাহাবায়ে কেরামদের তাজকিয়া করছেন, তাদের অনুসরণের নির্দেশ দিচ্ছেন, তাদের প্রশংসা করছেন। তো যাদের প্রশংসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আহলুল বিদআরা তাদেরকে কুলুষিত করতে চায়। আবু দাউদে বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ ফাবা'আসাহু বিরিসালাতিহি ওয়াল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু ثم نظر في قلوب العباد بعد قلب محمد صلى الله عليه وسلم فوجد قلوب أصحابه خير قلوب العباد فاختارهم لصحبة نبيه
ونصرة دينه যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযারা ফি কুলুবিল ইবাদ, তার বান্দার অন্তর, তার সকল বান্দার অন্তরের দিকে লক্ষ্য করলেন এবং সেখান থেকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন খায়রা কুলুবিল ইবাদ, তার সকল বান্দার অন্তরের মধ্য হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সর্বোত্তম পেলেন, তাই তাকে তার রিসালাত দিয়ে পাঠালেন। আর আল্লাহ ভালো জানেন তার রিসালাতকে কোথায় রাখতে হবে, সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এরপরে সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ বা'দা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের পরে তার অন্যান্য বান্দার অন্তরের দিকে তিনি লক্ষ্য করলেন। ফাওয়াজাদা কুলুবা আসহাবিহি খায়রা কুলুবিল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অন্তরকে সমগ্র বান্দাদের মধ্য হতে সর্বোত্তম অন্তর হিসাবে পেলেন। ফাখতারাহুম লিসুহবাতি নবিয়িহি ওয়া নুসরাতি দীনিহি, তাই তিনি তাদেরকে পছন্দ করলেন তার নবীর সুহবতের জন্য, সহচর্যের জন্য এবং তার দ্বীনের সাহায্যের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবায়ে কেরামদেরকে চুজ করছেন লিসুহবাতি নবিয়িহি, তাদের অন্তরকে তিনি সর্বোত্তম পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের পরে সাহাবায়ে কেরামের অন্তরকে সমগ্র বান্দার অন্তরের মধ্য হতে সাহাবায়ে কেরামের অন্তরকে সবচেয়ে উত্তম পেয়েছেন। এই কারণে সাহাবায়ে কেরামদেরকে নির্বাচন করেছেন তার নবীর সাহচর্যের জন্য, তার দ্বীনের সাহায্যের জন্য। তো এই উত্তম অন্তরের অধিকারী লোকদের সম্পর্কে আহলুল বিদআরা কি বলতেছে, যেখানে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়েছেন সর্বোত্তম অন্তরের অধিকারী, আর আহলুল বিদআরা দাবি করতেছে যে তারা হচ্ছেন কি বিশ্বাস ভঙ্গকারী, আমানতের খেয়ানতকারী, দায়িত্ব অবহেলাকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সাহাবায়ে কেরামদেরকে কুলুষিত করার মাধ্যমে দ্বীনকে কুলুষিত করা। নতুবা যেখানে এত সব সুস্পষ্ট দলিল, বিশুদ্ধ দলিল, সেই বিশুদ্ধ দলিলগুলোর বিপরীতে যে তারা কিভাবে সাহাবায়ে কেরামদের সমালোচনা করতে পারে, তাদেরকে কলুষিত করতে পারে, তাদের সম্পর্কে মন্দ বলতে পারে। এবং আরো সুস্পষ্ট যে আসার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসনাদে ইমাম আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থে রয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান কানা মিনকুম মুতাআসসিয়া ফালিয়াতাআসসা বিআসহাবি রাসূলিল্লাহ আও বিআসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহুম কানু আবাররা হাযিহিল উম্মতি কুলুবা ওয়া আ'মাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ওয়া আকওয়ামাহা হাদিয়া ওয়া আহসানাহা হালান কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া ইকামাতি দীনিহি ফাআরিফু লাহুম ফাদলাহুম واتبعوهم في آثارهم فإنهم كانوا على الهدى المستقيم তোমাদের মধ্যে মান কানা মিনকুম মুতাআসসিয়া, কেউ যদি আদর্শের অনুসরণ করতে চায়, ফালিয়াতাআসসা বিআসহাবি মুহাম্মদ, সে যেন রাসূলের সাহাবায়ে কেরামদের অনুসরণ করে, আদর্শের অনুসরণ করে। কারণ কি? ফাইন্নাহুম কানু আবাররা হাযিহিল উম্মতি কুলুবা, অন্তরের দিক থেকে তারা এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পুত পবিত্র, ইলমের দিক থেকে তারা সবচেয়ে বেশি ডেপথ অফ নলেজের অধিকারী, তাদের মধ্যে কৃত্রিমতা ছিল না, সরল সহজ জীবনের অধিকারী ছিলেন, এবং হিদায়াতের দিক থেকে তারা ছিলেন সবচেয়ে সঠিক, হেদায়েত অবলম্বনের দিক থেকে। এবং এই উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম অবস্থার হালতের অধিকারী ছিলেন তারা, যাদেরকে এই কওম, এই সাহাবায়ে কেরাম হলেন
সেই কওম যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর সাহচর্যের জন্য এবং তার দ্বীন প্রতিষ্ঠার জন্য নির্বাচন করেছেন। সুতরাং তোমরা ফারিফু লাহুম ফাদলাহুম, তাদের মর্যাদাকে স্বীকার করো, ওয়াত্তাবিউহুম ফি আসারিহিম, অথবা ওয়াত্তাবিউহুম আসারাহুম, এবং ওয়াত্তাবিউ আসারাহুম, তাদের আসারগুলোকে পদাঙ্ক তোমরা অনুসরণ করো, কারণ ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, তারা ছিলেন হিদায়াতের উপরে, সরল সঠিক পথের উপরে। এই হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা। সুতরাং এই সাহাবায়ে কেরামদের সম্পর্কে কিছু বলা, যারা বলবে অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে যে এরা হচ্ছে ইসলামের দুশমন এবং মানবতার দুশমন। এরা কোরআন এবং সুন্নাহ থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে চায়, এবং ইসলামের মধ্যে এর উদ্দেশ্যটা কি, যে কোরআন এবং সুন্নাহ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে কুলুষিত করার মাধ্যমে কোরআন এবং সুন্নাহ থেকে মানুষকে দূরে সরাতে চায়। এর পিছনের উদ্দেশ্যটা কি? এর পিছনের উদ্দেশ্য হলো যে সুন্নাহকে সরাই দিয়ে ওই জায়গাতে তাদের বিদআতকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। এই কারণে তা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ কি বলছেন, যে এরা দাল্লুন মুদিল্লুন মুহদিসুন ফিল ইসলাম মা লাইসা মিনহু, ইসলামের মধ্যে এমন কিছু আবিষ্কার করতে যেটা ইসলামের মধ্যে নেই, তারা তাদের বিদআতকে প্রতিষ্ঠিত করতে চায়। এটাই হচ্ছে তাদের সব কিছুর পিছনে মূল উদ্দেশ্য। আজকের আলোচনা আমরা এই জায়গাতেই রাখতে চাই।